আপনি কি জানেন আমরা যে জগৎ দেখি সেটা হয়তো পুরোপুরি বাস্তব নয়। হিন্দু দর্শন বলে আমরা সবাই বাস করছি মায়ার জগতে। কিন্তু মায়া মানে কি, আর কেনই বা ঈশ্বর এই মায়া সৃষ্টি করেছেন? আজ আমরা সেই গভীর রহস্য উন্মোচন করব। হিন্দু দর্শনে মায়া হলো ঈশ্বরের এমন এক শক্তি যা অসীম ও অপরিবর্তনীয় ব্রহ্মকে সীমিত ও বহুরূপী হিসেবে প্রকাশ করে। অদ্বৈত বেদান্ত মতে ব্রহ্ম সত্যম, জগৎ মিথ্যা। ব্রহ্ম একমাত্র সত্য, বাকিটা মায়ার খেলা। কিন্তু মিথ্যা মানে সম্পূর্ণ অবাস্তব নয়, বরং এটা আপাত সত্য, যেমন স্বপ্নের জগৎ। শ্রীকৃষ্ণ ভগবদ্গীতায় বলেছেন, দৈবী হেষা গুণময়ী মম মায়া দূরত্বয়া। অর্থাৎ আমরা মায়ার তিনটি গুণ সত্য, রজ, তম দ্বারা গঠিত। এই মায়া অতিক্রম করা কঠিন, কিন্তু যে ভক্ত একনিষ্ঠভাবে আমার শরণ নেয় সে মায়াকে জয় করতে পারে। উপনিষদে মায়ের ব্যাখ্যায় বলা হয়েছে, যেমন অন্ধকারে একটি দড়িকে আমরা ভুল করে সাপ মনে করি। দড়িটা আসলেই সবসময় দড়ি ছিল, কিন্তু অজ্ঞানতার কারণে সেটি সাপ বলে মনে হলো। একইভাবে ব্রহ্মই সবকিছু, কিন্তু মায়া আমাদের চোখে অন্য রূপে তা দেখায়। মায়ার দুই শক্তি। মায়ার দুটি প্রধান শক্তি আছে। আবরণ শক্তি, এটি সত্যকে ঢেকে রাখে। বিক্ষেপ শক্তি, এটি মিথ্যা রূপ সৃষ্টি করে দেখায়। এই কারণেই আমরা শরীর, মন ও বস্তুকে আসল মনে করি, আত্মা ও ব্রহ্মকে নয়। ভাবুন, আপনি সিনেমা হলে বসে আছেন, বড় পর্দায় যুদ্ধ, প্রেম, আনন্দ, দুঃখ সব চলছে। মুহূর্তে মুহূর্তে আপনি কাঁদছেন, হাসছেন, ভয় পাচ্ছেন। কিন্তু যখন লাইট জ্বলে ওঠে তখন বুঝতে পারেন সবই ছিল কেবল প্রজেক্টরের আলো ছায়া। ঠিক তেমনি এই জগৎ ব্রহ্মের মায়া, যার পেছনে রয়েছে একমাত্র সত্য। হিন্দু দর্শন বলে মায়া থেকে মুক্তি পেতে হলে জ্ঞান, ভক্তি ও যুগের পথে চলতে হবে। জ্ঞান দ্বারা সত্য মায়ার পার্থক্য বোঝা যায়। ভক্তি দ্বারা আমরা ঈশ্বরের শরণ নিয়ে মায়া জয় করতে পারি। যোগ দ্বারা মনকে স্থির করে ব্রহ্মের সাথে মিলিত হই। মায়া আমাদের চোখে রঙিন দুনিয়া দেখায়, কিন্তু জ্ঞানী ব্যক্তি জানেন এসবই ব্রহ্মের খেলা। প্রশ্ন হচ্ছে, আপনি কি প্রস্তুত এই মায়ার জাল ছিঁড়ে চূড়ান্ত সত্য দেখতে?